নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। আপনারা দেখছেন যথারীতি শনিদেব বক্রি হবেন 13ই জুলাই, 27শে নভেম্বর অবধি বক্রি থাকবে। মেষ, বৃষ, মিথুন রাশি এতদিনে দেখে ফেলেছেন। আজকে বলবো আমি কর্কট রাশি নিয়ে। বলার আগে একটা কথা যেমন আমি রোজ বলি সেটাও বলবো, এবং প্রাসঙ্গিক একটা কথা বলবো, আপনারা একটু শুনুন, তারপর টপিকে নিশ্চয়ই যাব। আপনার লক্ষ্য উঁচু রাখুন বন্ধু, আর যতক্ষণ না লক্ষ্য আপনার অ্যাচিভ হয়, মানে টার্গেট অ্যাচিভ হয়, লক্ষ্য পূরণ হয়, ততক্ষণ আপনি কিন্তু একদম থামবেন না। উচ্চ রাখুন সব সময়। আর একটা কথা বলি, অনেকেই বলছেন আপনি যা বলছেন মিলছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। আমি কিন্তু বারবার একটা কথা বলি, সেটা একটু মন দিয়ে শুনবেন, ভালো করে খেয়াল রাখবেন, তাহলেই দেখবেন এই যে আপনাদের একটা আক্ষেপ সেটা হবে না, এটা পূর্ণ হয়ে যাবে। এটা যে বলি আমি গোচরকালীন বলি, চন্দ্র রাশির উপর নির্ভর করে বলি, এবং এটা ইন জেনারেল, কারুর হচ্ছে কারুর হচ্ছে না। আপনার যার হচ্ছে না তার ইন্ডিভিজুয়াল হরোস্কোপটা একটু দেখতে হবে। হরোস্কোপটা দেখলে পরে দেখা যাবে তার শনিদেব কেমন আছেন। একজন ভালো ব্যক্তি যদি আরেকজনের ওপর ক্ষুব্ধ থাকেন, তাহলে সেই ভালো ব্যক্তিও সেই যার ওপর ক্ষুব্ধ তার ওপর কিন্তু ভালো ফল দেয় না। সুতরাং আপনার কর্ম অনুযায়ী, আপনার শনিদেবের পজিশন অনুযায়ী, আপনার দশা অন্তর্দশা এবং গ্রহ নক্ষত্র অনুযায়ী কিন্তু আপনার ফলটা তারতম্য ঘটে। সেই কারণেই অনেকের হচ্ছে, অনেকের হচ্ছে না। এবার বলবো কর্কট রাশি। আগে বলি বকরি, এই যে বকরি ব্যাপারটা কি। রবি হচ্ছে সেন্টারে থাকে, রবিকে কেন্দ্র করে সমস্ত গ্রহ কিন্তু ঘুরছে। এই যে ঘোরার পর রবি চন্দ্র কোনোদিন বকরি হয় না, এবং রাহু কেতু কোনোদিন মার্গী হয় না। রবির থেকে যখনই গ্রহ একটা একটু দূরে চলে যায়, মাঝখানে পৃথিবী চলে আসে, সেখানে কিন্তু মনে হবে গ্রহ ধীরে মানে উল্টে গেছে। গ্রহ উল্টে যায় না, গ্রহ ধীরে চলে। এবং আমি সবসময় বলি গ্রহ নক্ষত্র সব কিছুই কিন্তু তার কর্মফল এবং দশা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, নবাংশ, আরও অনেক কিছু বিচার করে আছে। আর আরেকটা জিনিস মানতেই হবে, ভগবান ভূমি, গগন, বাতাস, নদী, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই চারটে নিয়ে সৃষ্টি, তার উপরে কিছু নেই। আমি সব কিছুই বলেও বলি যে আপনারা যারা আসতে পারছেন না, যারা করতে পারছেন না, দেখাতে পারছেন না, কাউকেই কিছু আপনারা অর্থনৈতিক কারণে দেখতে পাচ্ছেন, তাকে ধরে থাকুন, দেখবেন একটা না একটা ব্যবস্থা ঠিক হবে। আর যে ব্যবস্থাটা হবে সেটা মেনে নিতে হবে। আমি 4 আনা পেলাম, ও 8 আনা পেলো কেন? আপনার ভাগ্যে 4 আনাও ছিল না, আপনি ডাকতে ডাকতে পেয়েছেন। তখন আপনার যেন মনে না হয় যে ও 8 আনা পেয়ে গেছে, আমি তাহলে কেন 4 আনা। এই জিনিসটা হলেও 4 আনাটাও আপনার কাছে চলে যাবে আপনার কাছ থেকে। কর্কট রাশি, নবমে শনিদেব বকরি। এবার নবম মানে হচ্ছে কেন্দ্র, কোণ। 1, 4, 7, 10 কেন্দ্র, 1, 5, 9 হচ্ছে কোণ। এই কোণে হচ্ছে শনিদেব বকরি, সুতরাং ভালো জায়গায় আছেন। নবম হাউস কি না, ভাগ্য, লাক, আধ্যাত্মিকতা, লং ট্রাভেল, মানে লং ট্রাভেল না, ট্রাভেল মানে দূরবর্তী যাত্রা, ট্রাভেল, উচ্চশিক্ষা, এই জায়গা থেকে দেখতে হবে আমাদের। কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, কর্কট রাশি, আপনাদের মনে হবে ধরুন অনেক কাজ অনেক দিন ছেড়ে দিয়েছেন, পড়াশোনাটা ছেড়ে দিয়েছেন, এবার মনে হবে হ্যাঁ আমি ছেড়ে ঠিক করিনি, আমি আরেকটু এগোবো, আমি কাজটা ছেড়ে দিয়েছি না, ওই কাজটা আমার সাইডে সাইডে আরেকটু এগোতে হবে, আমায় হায়ার এডুকেশন করতে হবে, আমায় অনেক কিছু শিখতে হবে, আমায় টেকনিক্যাল লাইনে এগোতে হবে, আমায় নিজেকে ডেভেলপ করতে হবে, আরও কমিউনিকেশন বাড়াতে হবে, ব্যবসা ক্ষেত্রটা আরও আরেকটা জায়গা পুরো থেমে গেছে সেইটা আমায় করতে হবে, সাইড বাই সাইড 2-3টে করতে, এই জিনিসটা কিন্তু আপনাদের মনে হবে। এবং এইটার জন্য আপনাদের আর একটু খাটতে হবে, কারণ যেখানে শনিদেব থাকে সেখানে বেশি স্ট্রাগল করতে হয়, অ্যাচিভ আপনার হবেই, এটা ঠিক কথা একদম। এমনিতেই শনিদেব স্লো, আবার বকরি হয়েছে মানে আরেকটু স্লো, কিন্তু হবে। এই জায়গা থেকে অনেকের মনে হবে যে হায়ার এডুকেশন করি। আবার আপনার তৃতীয় দৃষ্টি দিচ্ছে একাদশে, সেই প্রাপ্তি স্থানটা আরও আপনার বাড়বে। এবার কোথায় কোথায় দিচ্ছে না, ডিজায়ার, প্রফিট, এই জায়গাটায় কিন্তু আপনার দৃষ্টি দিচ্ছে, এবং এটা শুক্রের জায়গা, তার মানে আরও প্র্যাকটিক্যাল হবেন আপনারা।
এতদিন কি করেছিলেন, এতদিন সবাইকে বিশ্বাস করছিলেন, এবার কিন্তু বিশ্বাস জিনিসটা একটু বুঝে করবেন। আপনারা যেখানে ইনভেস্ট করছেন সেটা একটু বুঝে করবেন। ফিনান্সিয়ালি যেখানে প্রফিট হবে সেইখানটা দেখে নেবেন, একটু স্টাডি করে নেবেন, হুট করে করবেন না। ছোট ডিজায়ার থেকে বড় ডিজায়ার আপনার ফুলফিল হবেই। এই যে আমি বলি হবেই, এই জায়গায় হ্যাঁ বেশ কিছু মানুষের হয়, জাতক জাতিকার হয়, আবার কারোর হয় না। সুতরাং ভালো জিনিস তো ভালো করবেই। দুধ খেলে ভালোই হয়, কিন্তু আবার কারোর গ্যাস হয়। তো সেখানে কি হয় না, সেখানে তার দেখতে হবে, লিভারের ব্যাপারটা দেখতে হবে, কেন দেখতে, এইসব কারণ আছে না। আপনি দুধ খেতে বলেছেন, আমার তো দুধ খেলে উল্টো হচ্ছে, আপনার সিস্টেমটা দেখতে হবে। অনেকে জল খেলেও গ্যাস হয়। তা সেই জায়গা থেকে নিজের সঙ্গে নিজে আপনার কতটা কি সেই জিনিসটা দেখতে হবে। এবার জন্মকুণ্ডলী অনুযায়ী এটা নির্ভর করবে। শনিদেব বকরি আছে কোণে, সপ্তমপতি। সপ্তমপতি ভালো জায়গায় বকরি আছে, কিন্তু কিছুটা অষ্টমের ফল দেবে। আপনাদের কর্মস্থানে, আপনাদের রিলেশনের বিষয়ে, আপনাদের হাজব্যান্ড ওয়াইফ জীবনে, আপনাদের প্রেমিক প্রেমিকা জীবনে, পড়াশোনার জায়গায়, সব জায়গায় বাকস্থানটা মানে বাণীটা, কথা বলাটা একটুখানি কিন্তু আপনাকে আস্তে আস্তে থেমে থেমে, মানে এই নয় যে একটা কথা বলবো 10 মিনিট পরে একটা, বুঝে শুনে বলতে হবে, হুটপাট করে বলা চলবে না। কারণ কথা এমন জিনিস, কথাতেই অনেক মানুষ ঠিক হয়, আবার কথাতেই অনেক মানুষ বিগড়ে যায়। কারণ দেখতে হবে আপনাদের দ্বিতীয় স্থানে কি আছে না, মঙ্গল এবং কেতু, সেটাও দেখতে হবে। শুধু শনিদেব বকরি হলেই হবে না, মঙ্গল কেতু আছে। তার মানে হঠাৎ এমন এমন জিনিস হবে, এমন এমন জায়গা হবে, আপনাদের মনে হবে না একটু বাস্ট আউট করি, একটু ধীরে, একটু ধৈর্য, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। কচ্ছপ এইভাবেই কিন্তু জিতেছিল, খরগোশ কিন্তু জিততে পারেনি। সেই কারণে কিছু কিছু সময় আপনারা যেটা মনে করবেন যে না এইবার আমার সময় এসছে, স্ট্রাইক দ্য আয়রন ওয়াইল ইট ইজ হট, সব সময় হয় না। এমন মারতে গেলেন আয়রনটা ভেঙে গেল, সব 12টা বেজে গেল। বুঝে অ্যাটমসফিয়ারটা বুঝুন, দেখুন, ভাবুন, শুনুন। আমার ভিডিওর বেলাও তাই। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি, আপনারা দেখতে থাকুন, একটা বিশেষ ভিডিও করব অনেক ধরনের উপায় নিয়ে, শুধু উপায় নিয়ে। এই কর্কট রাশি হয়ে যাচ্ছে, তারপর মীন রাশি অবধি হয়ে যাক শনিদেব বকরি, ভিডিওটার পরে আমি করব। এবং টপিক শুনে আপনারা এর আগেও, মানে আমার ভিডিও করার আগেও আপনারা ভিডিও দেখে নিতে পারেন, সেটা কোনো ব্যাপার না। যাই হোক, কর্কট রাশি কিন্তু 2025-এ মানে ভালো হবে। শনিদেব যে বকরি হয়েছে, আমি আগেও বলেছি, শনিদেবের যে আপনার চেঞ্জ হয়েছে বা বকরি হবে, কারোর না কারোর কিছু না কিছু ভালো হবে। সেটা কি, 10টা লোককে চিনলেও আপনার ভালো হলো। 5,000 টাকা ঠকেছেন, সেখানেও ভালো হলো, কারণ 5 লাখ টাকা ঠকার থেকে আপনার বেঁচে গেলেন। ইন দ্য লং রান আপনার ভালো হওয়ার জন্য সাময়িক খারাপটা কিন্তু মেনে নিতে হয় অনেক সময়। একটা অঙ্গ পচে গেছে, সেই অঙ্গ, ওই পচা জিনিসটার জন্য অঙ্গটা বাদ দিয়ে দিলেন, শরীরটা তো বেঁচে রইল, প্রাণটা তো বেঁচে রইল, জীবনটা তো বেঁচে রইল, এরকম অনেক সময় হয়। সেই জায়গা থেকে এটা মেনে নিতে হবে এবং ভালোভাবে এগোতে হবে, আর উচ্চ টার্গেট রাখতে হবে এবং অ্যাচিভ করতে হবে। ব্যাস, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ। কর্কট রাশির কিন্তু 2025 সালে শনিদেব বকরি 13 জুলাই থেকে 27 নভেম্বর ভিডিওটা দেখলেন। যাদের যেটা জানার দরকার আছে বা মানে জানতে চাইছেন, বুঝতে চাইছেন, অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। কলকাতায় অনেক জায়গায় চেম্বার বেড়ে গেছে, আপনারা অনেকেই আসতে পারছিলেন না, তাদের কিন্তু অনেকটাই হেল্প হবে। কোথায় কোথায় চেম্বার জেনে নেবেন। কোনো প্রশ্ন থাকবে ফোনের মাধ্যমে জেনে নেবেন। ভিডিও সম্পর্কে কিছু বলার থাকবে কমেন্টে বলবেন, এবং ভিডিওর মধ্যেই আপনাদের উত্তর পাবেন। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।